আসসালামু আলাইকুম গাইস, আমি এখন অবস্থান করতেছি নটাখোলা ব্রিজে, জয়পাড়া নটাখোলা ব্রিজের উপরে। এখন আমি শাহিন ভাই, হচ্ছে গিয়া সজীব ভাই, আর ক্যামেরা যে আছে ভাই, ক্যামেরা ধরছে ভাইয়ের নাম হচ্ছে গিয়া বাবু ভাই। আমরা এখন যাবো হচ্ছে গিয়া মানিকগঞ্জ বাগের নাতির খেপসা খাইতে। আপনারা যারা যান নাই তারা আমার সাথে থাকবেন। এই জয়পাড়া নটাখোলা ব্রিজ থেকে আপনারা কিভাবে যাবেন, আর ওটার দাম কত, কোথায় যাবেন, মানিকগঞ্জ কোথায় এই বাগের নাতির খেপসা বিক্রি করে, সবকিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দিব। আমরা এখন হুন্ডা দিয়ে রওনা দিয়ে দিলাম। আমরা এখন চলে যাব সোজা নবাবগঞ্জ চত্বরে, নবাবগঞ্জ বাজারে। বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি আপনার নবাবগঞ্জ বাজারে, নবাবগঞ্জ চত্বরে। আজকে কিন্তু অনেক জাম পড়ছে এই বাজারে। অনেক ভাবে আপনারা মানিকগঞ্জ যাইতে পারবেন, কিন্তু আমার কাছে এটা শর্টকাট রাস্তা মনে হলো, এই জন্য আমি এদিক দিয়ে চলে আসছি। আমরা এখন এই যে দেখছেন সামনে যে নবাবগঞ্জ ব্রিজটা, এই ব্রিজটা পার হয়ে সোজা চলে যাব, কারণ এই ব্রিজের উপর দিয়ে আমাদের যাইতে হবে আপনার মানিকগঞ্জ, আর এটাই সবচেয়ে শর্টকাট রাস্তা। এই ব্রিজটা পার হয়ে আমরা একই রাস্তা হচ্ছে গিয়া মানিকগঞ্জ একদম সোজা চলে যাব। ডানে বামে কোনো দিকে আমরা যাব না। রাস্তার দুই পাশ দিয়ে গাছে ঘেরা, কি সুন্দর দৃশ্য, দেখলি মনটা জুড়িয়ে যায়, এই জন্য একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে গিয়া শুনলা বাজার। আপনারা নবাবগঞ্জ চত্বর থেকে ডাইরেক্ট চলে আসবেন এই শুনলা বাজারে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়া শুনলা হাই স্কুল, স্কুল অ্যান্ড কলেজ। আপনারা শুনলা বাজারটা পার হলে দেখতে পারবেন হাতের ডাইনে একটা রাস্তা গেছে। আপনারা এদিক যাবেন না, আপনারা সোজা চলে যাবেন, কারণ হাতের ডাইনে গেছে হচ্ছে গিয়ে আপনার হেমায়েতপুর। আপনারা কিছু দূর গেলে পরে দেখতে পারবেন শুনলা ব্রিজ, এটা কিন্তু ভাইরাল ব্রিজ। আর আপনারা যে নদীটা দেখতেছেন, এই নদীটার নাম হচ্ছে গিয়া কালীগঙ্গা নদী। আপনারা শুনলা ব্রিজ পার হলে দেখতে পারবেন হাতের বামে একটা রাস্তা গেছে, আর হাতের ডানে একটা রাস্তা গেছে। আপনারা হাতের ডানের রাস্তা দিয়ে চলে আসবেন। কিছু দূর আগালে দেখতে পারবেন একটা রাস্তা গেছে হাতের ডানে, একটা গেছে বামে। আপনারা এবার বামে চলে আসবেন। আপনারা বামে চলে আসলে দেখবেন যেখানে লেখা আছে হচ্ছে গিয়ে আপনার, দেখেন, সরাইল গার্লস হাই স্কুল। এদিক দিয়ে আপনারা সোজা চলে আসবেন। এরপর আপনারা একটু আগালি দেখতে পারবেন, এটা হচ্ছে গিয়ে সরাইল বাজার। আপনারা এই সরাইল বাজারের হাতের ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে বাজারের ভিতর দিয়া। আপনারা এই বাজারের ভিতর দিয়ে আপনারা সোজা চলে আসবেন। আপনারা একটু আগাইলে আরেকটা মোড় পাবেন, আপনারা এই মোড় থেকে হাতের ডানে চলে আসবেন। আর আপনারা এখানে জিজ্ঞাসা করলে হবে যে ভাই আমরা সয়ানি বাজারে যাব, কারণ সয়ানি বাজারের আগেই আপনার বাগের নাতির সাইনবোর্ড টানানো আছে। আপনারা আর একটু সামনে আসলে দেখতে পারবেন একটা ইটের রাস্তা। আপনারা এই ইটের রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। আপনারা আর একটু সামনে আসলে দেখতে পারবেন একটা বাজার, এই বাজারটার নাম হচ্ছে গিয়া রমনগড় বাজার। আপনারা এই বাজার থেকে বা দিকে চলে আসবে। এই বাজার থেকে একটু আগে আসলে দেখবেন এই যে বাগের নাতি ফুড, এটা হচ্ছে গিয়া সয়ানি বাজারের একটু আগে এখানে সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডের পাশ দিয়েই ডান দিক দিয়ে একটা চিকন একটা রাস্তা চলে আসছে। আপনারা রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম বাগের নাতি খেপসা খেতে। আইসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে গিয়া বিনা অনুমতিতে হলুদ সাংবাদিকদের প্রবেশ নিষেধ। এই যে হচ্ছে গিয়া আমাদের বাগের নাতি ফারুক ভাই। আইসাই কিন্তু ভাইয়ের সাথে একটু দেখা করে নিলাম। ভাইয়ের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম, ভাই একজন সহজ সরল এবং একজন সাদা মনের মানুষ। আসুন আপনাদের একটু বসার স্থানগুলি দেখাই। এই যে এটা হচ্ছে গিয়া টং, আপনারা এখানে